যে আমাদের যখন ঈদের চাঁদ উঠে যাবে, ঈদের চাঁদ ওঠা থেকে আমাদের ঈদগাহে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ইমানদারের জন্য কতগুলো সুন্নাহ আছে। আমরা কি কেবলমাত্র ঈদগাহে নিজেদের মতো করে যেতে চাই, নাকি আমরা ঈদগাহে এমনভাবে যেতে চাই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন? চাই আমরা? নবীর তরিকায় চাই আমরা? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদগাহে গেছেন, আমরা তাহলে কতগুলি কাজ করতে পারি। এর এক নম্বর হচ্ছে যে চাঁদ যখন উঠবে ঈদের শাওয়ালের, এই চাঁদ দেখতে যাওয়া। টিভির মধ্যে তো অমন রমজানের ওই রোজা শেষে এইটা দেখলে বুঝি যে আমরা চাঁদ উঠে গেছে, আমরা টিভিতে চাঁদ দেখি না। আপনি একটুখানি মাঠে গেছেন, ছাদের উপরে উঠছেন, একটু ডানে বামে তাকাইছেন, আবহাওয়া ভালো কি খারাপ, তারপরেও একটু দেখার চেষ্টা করছেন। এই চাঁদ দেখার প্রচেষ্টাটাই স্বয়ং একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর যেই না চাঁদ দেখছেন সাথে সাথে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, এই চাঁদের প্রতি সালাম, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই চাঁদের ভিতরে আমাকে নিরাপত্তা দান করো, আমাকে ইবাদত করার তৌফিক দান করো। আর এই চাঁদ তোমার আর আমার রব আল্লাহ। এইটা বলা প্রথম আমল। এটা বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে যাবেন, একটু করে বলার জন্য চেষ্টা করবেন। এটা গেল এক নম্বর। দুই নম্বরে ঈদের আগের রাত থেকে এরপরে ঈদে যাওয়া পর্যন্ত আমাদের যেটা কতগুলো সুন্নাত, এর একটা হচ্ছে তাকবীর বলা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পূর্ণতা দিলেন, এটার কৃতজ্ঞতা আদায়ে তোমরা তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে জোরে তাকবীর বলবে, আল্লাহর খুশির ধ্বনি গুঞ্জরিত হবে সব জায়গাতে। এইটা হচ্ছে একটা সুন্নাত। এরপরে ঈদের দিন সকালবেলা গোসল করা, এই গোসল করা এবং বাচ্চাদেরকে গোসল করানো, এটা একটা সুন্নাত। এরপরে নতুন পোশাক পরা, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরা। মানে আমি গরিবী হালত দেখাচ্ছি, ফকিরি হালত দেখাচ্ছি না। আপনার পোশাকটা 2 বছরের পুরাতন হতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আয়রন করা, দেখলে বোঝা যাবে যে আপনি একটা খুশির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এরপরে সুগন্ধি ব্যবহার করা। এরপরে আমরা যে এই রোজার ঈদ যেটা আমরা বলি, এই রোজার ঈদে যখন আমরা যাব তখন কিছু না কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে একটা সুন্নাত আমাদের জন্য, যে কিছু খেয়ে যাব। খেয়ে যাওয়ার ক্ষেত্রে কি সুন্নাত? খেয়ে যাওয়ার ক্ষেত্রে 3টা 5টা 7টা খেজুর খেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর খেয়ে যেতেন আমাদের জন্য। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে যাওয়া। কিছু শুধু নতুন টাকা পকেটে নিয়ে যাওয়া, যাতে করে ঈদের থেকে নামাজ পড়ার পরে ফকির মিসকিনকে ফিতরাটা দেওয়া যায়, তাই তো নাকি? ঈদে যাওয়ার আগে ফিতরা শেষ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগে দিলেও ফিতরা আদায় হলো, পরেরটা সাদাকা হয়ে গেল, এটার ফিতরা হবে না। এই জন্য ফিতরা, খাদ্য, ফিতরা আপনার যে আইটেম দিয়ে আপনি দিচ্ছেন, এগুলো সব দিয়ে ঈদের নামাজের জন্য আপনার যাওয়া। এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা, রাস্তা পরিবর্তন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সর্বশেষ সুযোগ থাকলে প্রশস্ত মাঠে, বড় মাঠের মধ্যে ঈদের সালাত আদায় করা। আমাদের কমিউনিটিগুলোতে আমরা এখন মসজিদে মসজিদে আমরা ঈদের সালাত আদায় করি। মসজিদে আদায় হয়ে যাবে কেউ যদি সালাত আদায় করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইটা ছিল না। সর্বশেষ যেটা, একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে ঈদ মুবারক, মানুষকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন, তবে সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে তাদেরকে ঈদ মুবারক বলেন, ঈদের শুভেচ্ছা বলেন, তাদেরকে আপনি আপনার ভাষায় বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই শুভেচ্ছা জানানো। সুতরাং এই কাজগুলো যদি আমরা করি, দেখবেন এগুলো ম্যাক্সিমাম কাজই আমরা করি। গোসল আমরা করি, সুগন্ধি আমরা লাগাই, নতুন জামা কাপড় পরি, শুধু 2-3টা জিনিস করি না। এর মধ্যে এক রাস্তায় যাওয়ার সুযোগ থাকে না, আরেক রাস্তায় ফিরি, এইটা আমরা করি না। তাকবীরটা জোরে জোরে আমরা অনেক সময় বলি না, এইগুলো আমাদের মধ্যে নাই। চাঁদটা দেখার জন্য যে আগ্রহ ছিল ওইটা নাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা তো জানি না। এই 2-3টা জিনিস ঠিক করে নিয়ে আমরা যদি নিয়ত করি, এবারের ঈদ আল্লাহ নবী যেরকম করে গিয়েছিলেন, আমিও সেরকম করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম, ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়া হবে। সাথে সাথে আল্লাহ নবীর একটা সুন্নাহকে জাগ্রত করার নিয়ত করার কারণে আল্লাহ অতিরিক্ত সওয়াব দান করে দিবেন। পারবো ইনশাআল্লাহ আমরা?
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলগুলি করার মতো যোগ্যতা, আল্লাহ রাব্বুল আলামিন যেন যেভাবে ঈদের দিনে যে আমাদেরকে ক্ষমামুক্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরামকে, আম্বিয়া আলাইহিস সালামকে দান করেছেন, আল্লাহ যেন সেরকম আমাদেরকেও দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক মাকাসেদগুলো পূরণ করে দেন। একটা প্রশ্ন আসছে আমাদের কাছে, এটা প্রশ্নটা র্যান্ডম প্রত্যেক বছরই আসে, যে অনেকেই ভিন্ন ভিন্ন তারিখে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করে, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কিভাবে ঈদ করবে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ সকল তাদের রাষ্ট্রর গণ্ডির মধ্যে যেখানে থাকবে, তাদের ইমাম যে হবে, ওই ইমাম যেদিন ঈদ করবে, রাষ্ট্রনায়ক যেদিন ঈদ করবেন, সেই দিনই তার রোজা, সেই দিনই তার রোজা ছাড়া, সেই দিনই তার নহর, সেই দিনই তার জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুল ইমাম। যেদিন ইমাম থাকবেন রাষ্ট্রের, তিনি যেদিন ডিক্লেয়ার দিবেন, ওইটাই হচ্ছে তার জন্য। এখন ইমাম কি আন্দাজে দিবে? না, ইমাম তার একটা পরিষদ থাকবে, যেই পরিষদ ওই ডেট তারিখ জানাবে। সুতরাং সেই ইমামের সাথে, সেই রাষ্ট্রের অধিভুক্ত মানুষ তার সাথে ঈদ পালন করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। অনেকেই আমাদের বলতে পারেন যে সারা বিশ্বে একদিনে ঈদ হলে সমস্যা কোথায়? আমরাও বলি সমস্যা নাই, হতেই পারে, কিন্তু তার জন্য পুরা বিশ্বের উম্মার মুসলমানদেরকে এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে। আপনি কেবলমাত্র নিজে নিজে এই চিন্তা করতে পারবেন, এবং এই চিন্তাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বিপরীত। ধরেন আপনি বলবেন যে ওই 29শে রমাদান চাঁদ উঠলো, তারপরের দিনে তো পহেলা শাওয়াল, সময় তো অনেক কম, তাই না? তাহলে কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে জানাতেন? কিন্তু এখন তো আমার প্রযুক্তি অনেক সহজ, আমি এখনই জানলে আমি 1 সেকেন্ডের মধ্যে পুরা দুনিয়াকে আমি জানাই দিতে পারি। কিন্তু আপনি একটু হিসাব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ঈদ করতেন, কুরবানির ঈদকে আগের দিন চাঁদ উঠে পরের দিনে ঈদ হয়? কতদিন আগে ওঠে? 10 দিন আগে। 10 দিন আগে উঠে জিলহজের 1 তারিখে চাঁদ, 10 তারিখে আমাদের জন্য কুরবানি। তাহলে আল্লাহ নবী যদি চিন্তা করতেন যে রোজার ঈদ পারলাম না, কিন্তু 10টা দিন তো আমার সময় আছে, তাহলে কুরবানিটা যেন সকলে একসাথে করতে পারে, এই জন্য আল্লাহ নবী দ্রুতগামী উট ঘোড়া দিয়ে ইরাকে পাঠায় দিতেন, শামে পাঠায় দিতেন, মক্কায় পাঠায় দিতেন, বিভিন্ন জায়গায় পাঠায় দিয়া যে এই তারিখ কিন্তু মদিনায় চাঁদ দেখা গেছে, এবার আমরা আশপাশে। এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ নবীর প্র্যাকটিস এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়ে গেছেন। ওই জন্য একই দেশের মধ্যে আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে অথবা ফিকহি ইখতিলাফের কারণেও আপনি আলাদা করে ঈদ করবেন, এটা শোভনীয় নয়। এটা রাষ্ট্রের যে ঐক্য, মুসলিমদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে যায় না। আমরা ফতুয়া দিচ্ছি না যে আপনার ঈদই হয় নাই, আপনার কিছুই হয় না, এটা বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেসিক জিনিসটা আমাদেরকে ফলো করা উচিত। সুতরাং এই নিয়ে আমরা বিভ্রান্তি না ছড়ায়, রাষ্ট্র, চাঁদ দেখা কমিটি, তারা আমাদেরকে যেভাবে যে ডিসিশনটা দেন, সেইটার উপরে সন্তুষ্ট থেকে আমাদের জন্য ঈদ করা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের নেক আমলগুলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের এইবারের রমাদানে অন্তত পক্ষে আমাদেরকে লাইলাতুল কদর যেন নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। 110 টাকা দিলে কি ফিতরা আদায় হবে? প্রিয় ভাইয়েরা, ফিতরার যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সিলেক্ট করেছেন, ফিতরা কিন্তু আদায় করা আমাদের জন্য ওয়াজিব, এটা মনে রাখতে হবে। কি জন্য? আমরা আমাদের অনিচ্ছায় এমন কিছু রোজার মধ্যে করেছি যেটার সাদাকা হিসেবে আল্লাহ আমাদের এটা নিয়ে আল্লাহ রাব্বুল আমিন চাইলে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু ফিতরা কিন্তু সকলের জন্য একরকম নয়। আর্থিক সংগতির উপরে ফিতরার প্যাটার্নটা কিন্তু ভিন্ন হতে পারে। একজন লোকের অনেক আল্লাহ ক্যাপাবিলিটি দিয়েছেন, তাহলে তিনি কেন সেই গম আর জবের আটার মাপের মধ্যে যাবেন? তিনি তো তখন পনিরের মাপে যাবে, সবচেয়ে দামি যেটা পনির, পনিরের হিসাব করে দিবেন। যার ক্ষমতা আছে কিশমিশের হিসাব করে দিবে। আমি গরিব মানুষ, 250 টাকা কেজি খেজুর কিনে খাই, কেন আরেকজন যে
2200 টাকা 2500 টাকার মাবরুম খায়, অমুক তমুক খায়, উনি ওই খেজুরের মাপে দিবেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দরিদ্র মানুষকে আনন্দের সাথে সামিল করে যত বেশি তাকে বেনিফিটেড করা যায়, এটাই তো মূল টার্গেট। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এই বিধানের ক্ষেত্রে সর্বনিম্নটুকু বলে দেওয়া এটা একটা ভালো দিক, যে এইটুকু পরিমাণ দিলে আপনার হক আদায় হয়ে যাবে। কিন্তু আমরা তো কেউ 33 পায়ে থাকতে চাই না। সুযোগ থাকার পরেও আমরা কেউ 33 যেহেতু না নিয়ে আমরা টপ মার্ক পেতে চাই, লেটার মার্ক পেতে চাই, তাহলে ফেতরার ক্ষেত্রে আমরা খালি পাস মার্ক খুঁজবো কি জন্য? আমরা তো কিছু বেশি দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুতরাং এটা নিয়ে আবার বিভক্তি করার দরকার নেই, এটা নিম্ন, যেটা দিলে হক আদায় হয়ে যাবে। কিন্তু উপরেরটা আপনার জন্য সিলেক্ট করা আছে, আপনি আপনার আয় বুঝবেন, বুঝে আপনার কি দেওয়ার সামর্থ্য আছে। ওরে ভাই, এখন তো আগে না হয়েছিল আমার বাপের টেনশন, 7 বাচ্চা, তারপরে পরিবার পরিজন সব মিলায় কত বড় সংসার। এখন আপনারা নে 3 হওয়ার পরেও 3 30 বছর পরেও 3 আপনারা এই 3 জনই তো। আবার অনেকের আল্লাহ আরো সুযোগ দিছে, একবারে 2ই আছে ওনারা, এরকম আছে না? তা আপনিও যদি এই কৃপণতা করেন, 1 বাচ্চা, 2 বাচ্চা, আপনি কিছু দিতে চান না, আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করেন, বেশি বেশি মানুষকে আনন্দে সম্পৃক্ত করেন। ইসলাম ভোগে বিশ্বাসী নয়, ইসলাম ত্যাগে বিশ্বাসী। ইসলামের প্রত্যেকটা আনন্দের সাথে ত্যাগ জড়িত। আপনি কুরবানি দেন আর অপরে খাওয়ানো লাগে, আপনি রোজা রেখে ঈদগাহে যান আর সকলের বাড়িতে সিন্নি পায়েস সব দেওয়ার পরে আপনি ওই আনন্দে যান। সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।